হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের দেখাবো ফ্লিপকার্ট অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড কিংবা ইউপিআই আইডি লিঙ্ক করে রাখলে কিভাবে তা আনলিঙ্ক করবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখো, এর জন্য আমি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচে দেখো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে একটু নিচে আসার পরে এখানে দেখো অ্যাকাউন্ট সেটিংস, এর আন্ডারে দেখো সেভড ক্রেডিট, ডেবিট অ্যান্ড গিফট কার্ডস, এর উপরে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে আপনি আপনার গিফট কার্ড ব্যালেন্স দেখতে পারবেন। আর নিচে দেখো সেভড কার্ডস, এখানে যদি কোনো কার্ড সেভ করে রাখেন তাহলে এখানে দেখতে পারবেন। আর একটু স্ক্রল করছি, দেখো আমি এখানে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড সেভ করে রাখিনি, তাই এখানে শো করছে না। আমি এখানে শুধুমাত্র একটি ইউপিআই আইডি লিঙ্ক করে রেখেছি, সেটা এখানে শো করছে। আমি এখানের এই ইউপিআই আইডিটি ডিলিট করব, তাই ইউপিআই আইডির উপরে ক্লিক করব। তারপরে ডিলিট ইউপিআই, এখানে ক্লিক করব। তারপরে কনফার্ম, এখানে ক্লিক করব। তারপরে দেখো আমার ইউপিআই আইডিটি ডিলিট হয়ে গেছে। আর আপনার যদি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড সেভ থাকে, একই প্রসেসে ডিলিট করতে পারবেন। এইভাবে আপনারা সহজেই ফ্লিপকার্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ক্রেডিট কিংবা ডেবিট কার্ড বা ইউপিআই আইডি আনলিঙ্ক করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।